আপনার শুনলাম গিয়া যে আপনি ভিডিওর মধ্যে আইয়া ক্ষমা চাইছেন, তো ক্ষমা কিতার লাগি চাইলা? মসজিদের মধ্যে ঘোষণা করা হয়েছে যে আমারে 24 ঘন্টার ভিতরে যদি অ্যারেস্ট না করা হয়, বৃদ্ধ বাবা বয়স্ক বাবা হুমকি দেওয়া হয়েছে, আমার ট্যাং ভাঙ্গা হইব, বাড়ি জ্বালানি হইব। কেউ আছে আমারে পর্যন্ত গরুচুর পর্যন্ত আমারে কইছে। সবাই একটা কথা কয় যে কৈলাসরে তো আলিম আছে, মুফতি আছে, তারপরে তুমি এই কাজটা তুমি ধরলা এখানে, এই দা দিয়া তোমার গর্দনা আমি উড়াইমু আর এইভাবে। মানে আপনারা হইছে হ্যাঁ, আমারে মারি দিবা, হাত পা ভাঙি দিবা, কাঠিয়া রাস্তা ধরাইয়া থাকবা। যারা ভিডিও দিছিলা যে আপনার পুয়া পাগল হিসাবে তারা খোয়াইয়া জোর করাইয়া জোরদস্তি করাইয়া পাইছেন আপনাকে, না কইলে মারি দিবা, মারি লিবা। মারি দিবা, আচ্ছা, হাত পা ভাঙিয়া দাঁড়িয়ে কাঠিয়া রাস্তা ধরাইয়া। একজন মজলুম আলিমে দিনের বিভিন্ন প্রকারের হেনস্থার শিকার হইছেন। তান জবানে পুরা কাহিনী আমরা শুনবো। তো প্রথমে মৌলানা বিলাল উদ্দিন সাহেব কিতাবরা বালা আছেন। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ শুকুর, ইনশাল্লাহ আল্লাহর রহমে বালা আছি। আমার উপরে যে অমানবিক আচরণ করা হয়েছিল সেটা সবাই জানে, এমনকি পুরা ত্রিপুরাবাসী সহ গোটা আসামবাসীও জানে। তাই দেখেন, আমি যখন পড়াশোনা শেষ করছি, শেষ করার পরে আমার একটা বিধান্তর প্রতি এবং সমাজের কুসংস্কার প্রতি আমার একটা আক্রোশ আছে, যে এটা তো নবীর হাদিসও আছে। নবীজির হাদিসও আছে যে বিদাতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার লাগিয়া। তখন থেকে আমি এই যে মিলাদুন নবী সহ বিভিন্ন কুসংস্কার সম্পর্কে আমি বিভিন্ন টপিক লিখি, কিতা লেখেন? বিভিন্ন কোরআন এবং হাদিসের মাধ্যমে আলোকে বিভিন্ন এই যে কুসংস্কার আছে, যেমন বিবাহ, বর্তমানে যে আমরা বিবাহগুলা যেগুলা একটা কুসংস্কার আছে এগুলোর বিরুদ্ধে টপিক লিখে আমি সমাজে অনৈতিক যতগুলো কাজ আছে সবের বিরুদ্ধে আমি কলম ধরি। আর তো আমি বর্তমানে প্রচলিত একটা আছে যে মিলাদুন নবী, যেগুলা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, নবীজির পরে সাহাবী থেকে তাবিঈন থেকে তবে তাবিঈন থেকে ইমাম মুস্তাহিন থেকে প্রমাণিত না। এভাবে আমি রেফারেন্স সহ লিখি, কিন্তু রেফারেন্স সহ লেখার কারণে আমার উপরে কেউ কোনো কিছু করতে পারছে না। 16 সেপ্টেম্বর 2024 সালে আমি আমার পাশের দেশের একটা গ্রুপ আছে সুন্নি কাফেলা নামে, এই গ্রুপও আমি কিছু কথোপকথন শুরু করছিলাম। তার সাথে আমার আকাবির দেওবন্দ উলামাদের ওয়াহাবি মুশরিক কাফির বলিয়া যে গালাগালি দেওয়ার হয়েছিল, এবং আমারেও এভাবে গালাগালি করছিল। যে বিভিন্ন একটা টপিকে যেগুলো আপনার হোয়াটসঅ্যাপে দিয়া দিমু আমি, আপনি দেখবেন এগুলাতে আছে, আমি ইয়ে করছি আর এইভাবে আমি পরবর্তীতে তাদের প্রতিবাদ করতে গিয়া আমার গালাগালি করা সেটার বিরুদ্ধে আমি একটা লাইন লেখছিলাম আর একটা পোস্ট ফেসবুকে একটা পোস্ট করছিলাম। আর এর আগে আমি বাংলাদেশের মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম অলুফিরি রহমতুল্লাহ দামাত বারাকাতুমুল আলিয়া একটা আমি পোস্ট করছি। এটার পরেও আমার বাড়িতে হুমকি দেওয়া হয়েছে, ইয়ে করা হয়েছে যে আমি এর বিরুদ্ধে লেখি কেনে। এরা তো মুসলমান হুমকি দেওয়া হয়েছে যে আমি কিতা মায়ের সৃষ্টি করি আননি, ফাসাদ লাগাই আননি, যে আমি এর বিরুদ্ধে লেখি এখানে। প্রথমে আমার বাড়িতে ফোনের মাধ্যমে আর যে আমার বাড়িতে আমার উপরে প্রেশার ক্রিয়েট করা হয়েছে, তারপরে আমি এগুলা খাটি লাইছি, খাটি লাইছি। লাস্টে পরবর্তীতে আমি শেষ সময়ে আর একটা লেখছিলাম যে তারা লেখে আর যে ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয়, ওয়াহাবিরা এইভাবে মিলাদুন নবী আইলেও পাগল হয়ে যায় ফতোয়া দেওয়ার লাগিয়া। এইটা সুন্নি তথাকথিত দাবিদার, তারা সুন্নি কাফেলা পোস্ট করে, যেগুলো আপনারা আমি দেখাইমু, প্রমাণ আছে। তো এটার প্রতিক্রিয়া হিসাবে আমার আরেকজন প্রতিবেশী যে এই কাফেলার সঙ্গে যুক্ত হতো, আমারও পরিচিত, তাই নিয়ে লেখছে সেম পোস্ট। এই পোস্ট আমি কপি করছি, করিয়া নিয়ে আমার আইডি থেকে পোস্ট করছি। আমি লেখছিলাম যে এই পোস্ট আর যে পোস্ট আমার ভাইয়ে লেখছিল, এটা আমি যে ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয় সেইভাবে ঈদে মিলাদুন্নবী আসলে কিছু সুন্নি পাগল হয় মিলাদুন্নবী পালনের কারণে, আর এইভাবে একটা পোস্ট। আপনি ওদের মিলাদুন নবী বা এটা হয়ে যায়, আপনি এখন আলিম, নিশ্চয়ই পড়াশোনা করছেন, আপনি এখন আলিম, কোন জায়গায় পারি আপনি?
দেওবন থেকে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। তো কোনছেন যে সত্য কথা কিতা ইলা কোরআন হাদিসে আসেনি এই জাতীয় কোনো মিলাদুন নবী নামে আমার তথাকথিত প্রচলিত ভাবে যেরকম মিছিল জুলুস বা যেটাও হই না কেন আমরা 12 রবিউল প্রথম আইলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 রবিউল বলে এটা কোনো আসেনি। জি না, জি না। কোরআন হাদিসে আসেনি। ঐতিহাসিক বিদর প্রসিদ্ধ মত অনুযায়ী 8 রবিউল আউয়াল নবীজির জন্ম, জন্ম আর অধিকাংশের মতে 9 রবিউল আউয়াল মানে নবীজি। এটা নবী পছন্দ করার লাগে। জি না, জি না। তবে প্রসিদ্ধ মত অনুযায়ী 12 রবিউল আউয়াল নবীজির মৃত্যু হয়েছে। এটা হচ্ছে প্রসিদ্ধ একবারে ঐতিহাসিক, এটা কোনো একতলাফ নাই। মুয়াররিখিনী সবাই ঐক্যবদ্ধ, এটা তো একতলাফ নাই। না ইখতিলাফ নাই। এর সাধারণ ব্যাপার নিয়ে যুক্তি আছে না নিজে। জি, জি। মাওলানা বিলাল আহমদ আপনি যখন জন্ম হইছেন গে তখন কেউ জানতো না যে আপনি বড় হইয়া এখন আলিম হইবা। জি না, জি না। বলা জানেন নাকি? জি, জি। বলা আপনি দেবনকে পরিবার জানতো নি? জি না, জানতো না। জি না। এখন আপনি যখন বড় আলিম হইছেন গিয়া এখন আপনার যেদিন মারা যাইবেন মানুষের লিখে রাখবে, জি, মনে রাখবো, বলা জানেন নাকি? জি, নবী আলাইহিস সালামের যে সময় আইছেন এই সময় আরবের লোকেরা লেখাপড়া জানতো না, জি না, হাতে কোনো দুই একজন ছাড়া। জি। তো এই সময় কারো জন্মদিন লেখা রাখা মনে রাখা সম্ভব আছিল না। বর্তমান আমরা সময় আমার বাচ্চা যারা আছেন যে সারা একটা জন্ম তারিখ কইতে পারবেন না। জি না, জি না। কারণ তারা এই পরিবেশে আসে নাই, অথবা তার মা বাবা লিখে রাখেন নাই, ওলা নাম নাকি? জি, জি, তো নবী আলাইহিস সালামের প্রথম জন্ম তারিখ নিয়ে একতলাফ আপনি হইয়া জি। কিন্তু লেখা কোরআন সুন্নাহ মতো ইলা কোনো দলিল মানে নাই। দলিল নাই যে ইলা করা কথা। Yes. এমন হোক যে এই মানে এই প্রচলিত একটা বেদাতর বিরোধিতা করার লাগিয়া মানে আপনার উপরে বাড়ি খেতে হয়েছে পয়লা ফোনে পয়লা ফোনে চাপ দেওয়া হয়েছে। চাপ দেওয়া হয়েছে, আমি এগুলা ডিলিট করেছি। আচ্ছা তারপরে আপনার এই দিন আসলো 12 রবিউল আউয়াল, কিবার সম্ভবত রবিবার অথবা অন্য কোনো দিন আছিল আর কি। এই দিন আসরের নমাজ যখন পড়া হয়েছে, আমি পোস্ট কিন্তু ডিলিট করেছি। আসরের পরে মসজিদের মধ্যে ঘোষণা করা হয়েছে যে আমারে 24 ঘন্টার ভিতরে যদি অ্যারেস্ট না করা হয় তাইলে আমারে হুমকি করা, আমারে থানা ঘেরাও করা হইব। থানা ঘেরাও করিয়া করের তো আলিম সমাজ, আলিম সমাজ একজন আলিম মসজিদের মধ্যে আমার বিরুদ্ধে যুব সমাজের উসলাইয়া দেওয়া হয়েছে, আমারে হেনস্থা করার লাগিয়া, আমারে শারীরিক নির্যাতন করার লাগিয়া, মানসিক ভাবে চাপ সৃষ্টি করার লাগিয়া। ইমাম হলে মসজিদর ইমাম বলতে আসলে ইমামের ভাই আর কি, বুঝছেন? ইমামর ভাই। ভাই। আচ্ছা এরপরে যাই হোক, এরপরে কি হইছে? এরপরে তো যুবক বাহিনী, বাইক বাহিনী আমার বাড়িতে আইছে। আইয়া আমি তো বাড়িতে আসলাম না। আওয়ার পরে আমার বৃদ্ধ বাবা, বয়স্ক বাবা হুমকি দেওয়া হয়েছে, আমার ট্যাং ভাঙ্গা হইব, বাড়ি জ্বালানি হইব। তবে ইসলামে তো এটা কইছে না। আপনার বাবার মাঠ থেকে শুনবো ইনশাআল্লাহ। এরপরে কি হইছে? তারপরে তো এই দিন বাবার কাহিনী আমি পরে শুনবো। আপনার আব্বার লগে কি হইছে না হইছে কি আমরা পরে নি? তারপরে আমারে বিভিন্ন ফ্রন্ট বাহিনী আছে কৈলাসহরের, যেগুলো আমারে মোবাইলে SMS করছে, গালাগালি করছে, আরে তোরে যেখানে পাইমু সে দাইমু। আসলে আলিম সিবাবুল মুসলিমিনা ফুসুকুম ওয়া কিতালু কুফর, যে একজন মুমিনরে গালাগালিটা ঠিক নাই, কিন্তু এভাবে কৈলাসহরের মানুষ আমার যুবক বাহিনী যারা উশৃঙ্খল বাহিনী গালাগালি করছে, কত কিছু আমারে আমার এই ছবিগুলার মধ্যে অনেক কিছু সিম্বল ব্যবহার করছে আর যেগুলো আলিমের, একজন আলিম রে এভাবে লাঞ্ছিত করা শুভনীয় হয় না। এটা তো জানি সত্তর কিতাবও আছে যে পার্সোনালি ছাড়া জন্য এই যে দিনের বিষয়ে জন্য কেউ বুক রাখে তাহলে তো ফতোয়ায় আলমগীরতে আছে গিয়া যে তার বোতলা হয়ে যায়, আলিমের সাথে হিংসা রাখা কুফরি পর্যন্ত যায় গিয়া। তো সাধারণ মানুষ হয়তো না বোঝার কারণে করে গিয়া, কিন্তু এটা নেতৃত্ব দিচ্ছে আলিম সমাজ। আলিম সমাজে। আচ্ছা এরপরে আর এই আলিম সমাজের সাথে আবার কিছু এই যে ফ্রন্ট বাহিনী আছে, বিভিন্ন ফ্রন্ট, এগুলা বিভিন্ন ফ্রন্ট বাহিনী আর একটা গ্রুপ আছে, যেমন তারা সমাজসেবী দাবি করে, আর কিন্তু তারাই সবচেয়ে বেশি আমার উপরে হেনস্থা করছে, ফোন দিয়া হুমকি, তারপরে আমারে মারার লাগিয়া যেন পাওয়া হইব, আমার হত্যা করা হইব, এমনকি আমার ছবি দিয়া পর্যন্ত কইছে। এই মানে অশুভনীয় ভাষা যেগুলো ব্যবহার করেছে, যারে এন্ডে জানে যেন পাইবে আক্রমণ করো, মারাও, এন্ডে হত্যা করাও, এইভাবে কেউ আছে আমারে পর্যন্ত গরুচুর পর্যন্ত আমারে কইছে। অন্য একটা গ্রুপের প্রতিবাদ করতে গিয়ে আসলে কোনো নির্দিষ্ট কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো যে একটা দলের আমি কোনো উল্লেখ নাই, তারপরেও তারা এটা আমার উপরে রিস মিটাইবার লাগিয়া এইভাবে করছে। আমি এর আগেও বিভিন্ন প্রতিবাদ করছি, যেগুলা যে একটা আছে তবলিগের অন্তরালে বর্তমান প্রেক্ষাপট হইয়া একটা টপিক লিখছিলাম। এখানে আমি বর্তমান তবলিগের যেগুলা আছে এগুলা সুন্দর করে তুলছিলাম, আর এগুলো যে আমরা বয়কট করি, বর্জন করি, তাইলে আমরা সুন্দরভাবে তবলিগিটা চালাই। এর আগে আমি বইও লেখছি ইনশাল্লাহ। কারিয়ানা সম্পর্কে একটা
তুফাতুল তাজওয়ীদ সম্পর্কে আর আমরা রমজানে যে খারিয়ানা হয় এ সম্পর্কে তুফাতুল কুররা। তারপরে তালিমুল আতফাল ছোট ছোট শিশুদের লাগিয়া, আর একটা হয়েছে আপনার আদর্শ বর্ণলিপি, যেখানে আপনার এই যে ছোট ছোট শিশুদের অদি অজু করে পাক হো আজান শুনে মসজিদে যাও, এভাবে আর ইসলামী চেতনা দিয়ে উদ্বুদ্ধ করার লাগে আমি বিভিন্ন পুস্তক ইনশাল্লাহ আগামী তো রচনা করবো, এখনো করি। আর তো এভাবে তারা চারিদিকে মানে আমার বিরুদ্ধে একটা উশৃঙ্খলা তৈরি করছে, পুরা কৈলাসর মানে সাম্প্রদায়িক দাঙ্গার মতো আর যে যুবক বাহিনীর চারিদিকে আমার বিরুদ্ধে উছলাইয়া দেওয়া হয়েছে। তারপরে সন্ধ্যার সময় আমার বিরুদ্ধে কেস করার লাগিয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। তারপরে কেস কিতা, এটা তো সাইবার ক্রাইমে আমার দুই একটা পোস্ট আছে যে আমরা যদি নবীজির আদর্শ উন্মত হই তাইলে একজন এইভাবে মানে উগ্রবাদী হওয়া যায় না। নবীজির আদর্শ উম্মত আমরা দাবি করি, আর এভাবে আমরা যদি উগ্রবাদী হই তাইলে তো এটা নবীর উম্মত হিসাবে আমরা মানে এইভাবে করার পরে তারপরে তো এদিন মোটামুটি কন্ট্রোল হয়েছে। আমার হুমকি দেওয়া হয়েছে, আমার মামারে দিয়া চাপ সৃষ্টি করাইছে যে আমি ক্ষমা চাইতাম, যে আমি এমন করলাম। মানে আমি মামারে কইলাম যে দেখেন আমি তো কারোর বিরুদ্ধে লেখছি না, কোনো কিছু না, কিন্তু আমি ক্ষমা চাইতাম। মানে বলে তাই সবাই একটা কথা কয় যে কৈলাসরে তো আলিম আছে, মুফতি আছে, তারপরে তুমি এই কাজটা তুমি ধরলা এখানে। আমি তো ক্ষমা চাওয়ার কথা না এখানে, আমি তো কেউ টার্গেট করে কইছি না। তারপরে আমারে এই মোবাইলের মধ্যে যে আমার যেখানে পাওয়াইব আমার হত্যা করাইব, আমার গর্জনা এমন পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যে একজনে আমার ফেসবুক হোয়াটসঅ্যাপে দা দিছে, দেওয়া হয়েছে যে এই দা দিয়া তোমার গর্জনা আমি উড়াইমু আর এইভাবে আমারে এইভাবে। তাহলে গেল 2 দিন গেল, যাওয়ার পরে তারা আর থইও পারছে না, তখন অন্য মানুষ লাগাইছে আমার বাড়িতে যে আমার ভাই আমার যা যেখানে পাইব হত্যা করাইব, ট্যাং ভাঙ্গা হইব, সব করাইব। আমি যদি অথচ আমার বিরুদ্ধে মাদ্রাসার মধ্যে কৈলাসের একটা প্রসিদ্ধ মাদ্রাসা আছে, এখানে বৈঠক হয়েছে, আমি ক্ষমা না চাইলে আমার বাপরে দিয়ে ক্ষমা চাওয়ানি লইব। তারা ওই দেওবন্দি মাদ্রাসা এগুলা, এটা মাদ্রাসা আবার এই দেওবন্দের যে প্রতিষ্ঠাতা তার নামে এটা আবার প্রতিষ্ঠিত মাদ্রাসা। এইভাবে এখানে বৈঠক হয়েছে যে যদি হে ক্ষমা না চায় তার বাপে ক্ষমা চাওয়া লাগবে, যে আমি কৈলাসরবাসী যে কুকুর হয়েছে। আসলে এটা না, আমি কইছি যে এই যে কাফেলা যেটা আর সুন্নি কাফেলা যেটা আমার বিরুদ্ধে গালাগালি করছিল, কইছে যে ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয় এইভাবে ওয়াহাবিরা পাগল হয় সুন্নির মিলাদুন নবীরে বেদাত হয়ে ফতোয়া দেওয়ার লাগে। তো আমার পক্ষে একজন করছিল, ওটা আমি সেম পোস্ট করছিলাম। আর আমি কইছিলাম আমি যে পোস্ট করছিল এটা কপি করছি আর যে ভাদ্র মাসে যেভাবে কুকুর পাগল হয় এইভাবে বাইরের রবিউল আউয়ালে কিছু দুশমনের আসল পাগল হয় মিলাদুন নবী পালনের লাগে। আর অথচ এই যে বৈঠক আছিল মিলাদুন নবীর যে দিন বৈঠক আছিল, এই বৈঠকে একজন চেয়ারম্যান যে তান্ডে কোয়া হয়েছে যে অমুক আলী একটা পোস্ট করছে আপনি করেন, তখন সেখানে করা হয়েছে। তারাও আবার পরবর্তী হয়েছে এই মোল্লাটি যেন টিল্লাবাজার ফাইলে তার পাঞ্জাবি টুপি লুঙ্গি খুলি ফেলাই দিও, এইভাবে প্রতিক্রিয়া যুব সমাজের উস্কাইয়া দেওয়া হয়েছে। চেয়ারম্যান আর একজন চেয়ারম্যান। পরে তো এইভাবে উশৃঙ্খলা তৈরি হইলো, একদিন গেল, পরের দিন গেল, কোনো সমস্যা নাই। পরের দিন আসর রক্তে আবার আমারও কিছু পরিচিত মানুষ তারা কি করছে আমার আব্বারে ডর দেখাইছে যে বাড়িতে আইয়া এতো আমি আমার একটা বাইক নিয়ে লইয়া আমি অন্য হসপিটালে আসলাম, অপারেশন আছিল এই সময় আমি বাড়িতে আসলাম না। মানে এখন মেসা বাড়ি আমারও পরিচিত মানুষ আব্বারে ডর দেখানি হয়েছে যে বৈঠক কেস করা হইব আর আপনি ক্ষমা চাই নাই। তখন তাদের শিখাইয়া দেওয়া হয়েছে যে যেগুলা কইলে আপনার ছেলে বাঁচবো, এর বাদে আপনার ছেলের কেস থেকে মুক্তি পাইব, আপনি এমন একটা স্টেটমেন্ট দিলেন। তখন তো আব্বা 2 দিন যাওয়ার পরে আব্বা দেখলা যে আসলে আমার ছেলে তো মারি লিবা, এই বয়ে তাই কি করছেন সাদা সিধা মানুষ আগের। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি।
কিতা ব্যাপার বলছেন আপনার ফুয়ার উপরে যে আক্রমণ ও যেন আপনার বাড়িতে দিন আইসলা, তো কিতার লাগে আক্রমণ করার লাগে আইসলা, আপনি কিতা জানেন এই সম্পর্কে? মানে গত 12ই রবিবার হ্যাঁ, মানুষ 6 গাড়ি মানুষ আইছে না ইয়া ওয়াখানে মারি দেয়। ছয় গাড়ি মানুষ আছে আপনার বাড়ি? আয়া কিতার গাড়ি এটা? এটাও ইয়ে মারুতি আচ্ছা, মানুষ আইয়া আর মারি দিতা গাড়ি দিতা হাত পা ভাঙে দিতা রাস্তা ফলাইয়া থইয়া হ্যাঁ, হইয়া তো এদিন বাড়িত নাই হ্যাঁ, তখন তারা গেলাগি যাওয়া বাদে আমার জানাইরা যেন আমি ক্ষমা চাইতাম আর ভুল চাইতাম হইয়া বেজান খাওয়া আরম্ভ হয়েছে। যে খারা আগা এ মানুষ খারা মারা আমার আজমলে ইয়া হয়েছে আজমল হে? আমার বাঁচি যাইব আচ্ছা, হ্যাঁ খোয়াইছে আমার খোয়ার গেছে হ্যাঁ, তাই ক্ষমা চাউকা বাতে কোনটা হইতে না ক্ষমা চাইতে গিয়া কইছে যে তারও দোষ হইতে কইলাম মাথার দোষ তারা করা ভাগল তে ভাগলিওয়ালা সে এখন পাগল? তারা করা একটু ভাগল আচ্ছা, তারা পাগল হয়ে যা, হ্যাঁ। তো আপনি পাগল হয়েছেন না কিতা? আমিও কইছি তারা লগে পাগলিওয়ালার কথা ক্ষমা দেওয়া ভুল চাইছি আমি। তো আপনি আপনি ভুল চাইছেন যে আপনার বুয়ারে তারা মারি লিবা, আয়া হুমকি দেয় আপনার বাড়িতে মারি গিয়া। মানে কিতা করবো? যেন ভাইবা মারি হাত পা ভাঙ্গিয়া রাস্তা ফলাই আপনার বুয়ার অপরাধ কিতা জানেন নি আপনি? আপনার বুয়া কিতা দোষ করছেন? তার দুজন তারা করা ভিডিওতে কিতা দেখছে কার বিরুদ্ধে লাগছে ইকান হইতে পারতো না এটা আপনি জানেন না? না খালি আপনার বাড়িতে এরকম কি হুমকি বলা বলেন না কিতা? জি তো বাদে আপনি কিতা হইছেন? হয়েছি যে ক্ষমা চাই আমার কাছে বিড়ালের বাবা আমি মানে আপনি কিছু জানেন না, এর বাদে আপনি ক্ষমা চাইছেন ক্ষমা চাইছি আর শুধু ফুয়ারে বাঁচাইবার লাগে বাঁচাইবার লাগে মারি লিবা ধরে লিবা বলেন না কিতা? মারি দিবা হাত পা ভাঙি দিবা কাঠিয়া রাস্তা ফলাইয়া থাকবা। আচ্ছা, আপনার ফুয়া তো তার যে বক্তব্যটা কি তৈলা তাই তো কারোর গাড়ি দিছেন না, পয়লা সরর বা তুলিয়া তো কইছেন না কারোর, এরপরও আপনি ক্ষমা চাইছেন। ক্ষমা চাইছি যাই হোক প্রিয় দর্শক শ্রোতা, আপনার দেহক এখন ভয়াবিত আলিমে দিনের বাপ, যিনি আপনার মাত শুনিয়া বুঝতে পারা যে আসলে এই রকমের কিরকম মানহানি করা হওয়ার গিয়া, মানবতা বিরোধী কিলা ইয়ে করা হওয়ার গিয়া। তো বর্তমানে আপনি কিতা কইবা গে এই সম্পর্কে আপনি সাধারণ প্রশাসনের কাছে কিতা দৃষ্টি আকর্ষণ করবা? পুলিশ প্রশাসনের কাছে কিতা কইতে চাইবা? চাইবা যে আমার বাড়িতেই আক্রমণ করায় আমি ভুল চাইছি ক্ষমা চাইছি পড়ার বদনামও হয়েছি হ্যাঁ। তবু তারা আপনার ফুয়া আলিম নানি, আলিম আপনি মারাত পড়াইছিলেন না ফুয়ারে? মারাত পড়াইছেন নি ফুয়ারে? বুঝিও কিতা লাই পড়াইছিলা? তো দিনে শিক্ষা শিখতে হবে জিনিস শিক্ষা একটু শিক্ষা দিনের প্রকাশ করতে বলেন না কিতা? বুঝিও তো এখন প্রকাশ করা গিয়া যায় যে তার গিয়া এই বিষয়ে আপনার এখন মন্তব্য কিতা? মন্তব্য এটা এখন শিক্ষা করবা নিয়ে চাকরি খাবো বড় তারা সংখ্যায় বেশি একজনে কিতা করবা আচ্ছা, তার লগে তো আছে এমনি কয়েকজন হইয়া সরল কিন্তু মূল্য পাইতা না। আচ্ছা, মূল্য পাইতা না। তো এখন যদি মনে করেন যে আপনার ফুয়ারে জেলা ধমকি হুমকি আপনার ফুয়ায় হইলা আপনিও হইলা বাড়িতে ধমকি হুমকি যদি বলে দিন বাই চান্স ঘটনা ঘটে তখন আপনি কিতা হইবা? এর জন্য দায়ী কে থাকবো? যাই হয়েছে তারা হইবা এরা নাম মানুষ জানেন তো? জানি না চিনেন নি? যারা আইসে এরা চিনেন নি আপনি? 2-3 জন মানুষ চিনি চিনেন তো এরা মারলে তো সারা পার হইব। মানে কোনোদিন যদি আপনার ফুয়ার কোনো অসুবিধা হয় চলাফেরা করতে যখন কোনো ইয়ে হয় এর সম্পূর্ণ দায়ী এরা ওলা বলেন নাকি? বলা আচ্ছা, যাই হোক এখন আপনি কিতা হইবা আপনার ফুয়া সম্পর্কে? আপনার ফুয়া কিতা পাগল নেই? পাগল নয় পাগল না? আচ্ছা, আপনার ফুয়ারে পড়াইছো না 7 বছর মানুষ নেই? 4 বছর মানুষ। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো মানে আগে যে আপনি যে যারা ভিডিও দিছিলা যে আপনার ফুয়া পাগল হিসাবে এগুলা তারা কইছেন না আপনি কইছেন? তারা খোয়াইয়া জোর করাইয়া জোর বস্তি করাইয়া কইছেন আপনাকে? না কইলে মারি দিবা মারি লিবা? আচ্ছা, হাত পা ভাঙ্গিয়া দাঁড়িয়ে খাটিয়া রাস্তা ধরে মানে আপনার আলিম ফুয়ারে। আয়া প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখকা খুবই বেদনাদায়ক এবং দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয় ঘটনা যে এখন আলিম সম্পর্কে তাদের মন্তব্য বা খেয়ে বা খারাপ আমি তো জানি না, কিন্তু যারা করছে কি এরা খুবই আপনার নিন্দনীয় একটা কাজ করছে। মোবাইল সম্পর্কে ইয়ে নাই আর এরপরে তো এটা নিয়ে চাইরো ভাই হইলো হওয়ার পরে প্রবাসী কিছু ভাই আছে যারা আমার পক্ষে কিছু ভিডিও বানাইছে আর যে একজন আলিম, একজন ভালো লেখক, একজন অফিসের কিছু কাজ করতে পারে, পাগল যদি হয়, মাথা যদি নষ্ট হয় তাহলে এইভাবে তো কাজ করার কথা না। এই বইয়ে এই টিল্লা বাজারের ইমাম যে তাই নিয়ে আমার এই পোস্টগুলো নিউজ খাইয়ে দেওয়া হয়েছে আর তাই নিয়ে আমার যে বাবার ভিডিওটা আমার যে পরিচিত তার ভিডিও ছাড়ছে তাই নিয়ে পরে নিউজে দিছে, দেওয়ার পরে এই প্রবাসী থেকে যে ভিডিওটা হয়েছে হওয়ার পরে আমার পক্ষে যেটা আইছে তারপরে এই ভিডিওগুলো কাটা হয়ে গেছে। এইভাবে আমার উপরে এখনো কয়েকদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে অমুসলিমকে দেখানোর উদ্দেশ্যে ফাতিহা দোয়া কি পালন করা জায়েজ, এটা আমি প্রশ্ন করছি,
সেটা আমি কোনো বিরুদ্ধে করছি না। মানে এই বছর কথা এই বছর আর আবার অমুসলিমকে দেখানোর উদ্দেশ্যে ফাতিহা দোয়া, ঈদে মিলাদুন নবীর নামে ফাতিহা দোয়া পালন করা কি শরীয়ত সম্মত? তখন প্রবাসী কিছু ভাই আছে, একটা ফেসবুক আইডি আপনারে দিয়া দিমু। এর বাদে আর একজন আমরা এই কৈলাসের মানুষ তাই নিয়ে লেখছে যে গত বছর ওনার বাবা ক্ষমা চাওয়ার কারণে মাফ করে দিয়েছিলাম, এবার দাঙ্গা লাগাইবার লাগি আমি এই পোস্টটা আবার করছি। তখন বাড়িতে প্রেশার দেওয়া হয়েছে, প্রেশার দেওয়ার কারণে আমি এটা ডিলিট করেছি। তারপরেও আর কিছু আছে, যেমন এই যারা নমাজ পড়ে না, রোজা রাখে না, আলিম বিদ্বেষী, এরা শুধু আমার কমেন্টে গালাগালি করে, যে বাপ তুলিয়া গালাগালি এটা তো বিভিন্ন। করবে এটা করবে আপনার সমাজ ব্যাপার তা ছড়াই যে ফেসবুকও তো আবার আরো আল্লাহর ওলিও তো হেও কথা কোন যে তারপর ওইরও বিরোধী করনেওয়ালা আসলে তা কোন এটা আচ্ছা এরপরে তো ধীরে ধীরে সময় গেল, মানুষরা এখনো, যেমন আমি যদি কোনো কিছু একটা ইসলামিক টপিক নিয়ে কোনো লেখালেখি করি, তখন কমেন্টও এই যে এই ফাগলা, এইসব বাজে কমেন্টারি, পাগলা কি তার লাগে কোন যে আমার বাবা আমারে কইছেন যে তাই নিয়ে একটা কারণে যে আমার ছেলেরে বাঁচাইতে গিয়া অন্য দলের শিখানো বলিগুলা তাই কই দিছে আর হোয়াটসঅ্যাপ একটা ভিডিওর মাধ্যমে। আচ্ছা এইগুলার মাধ্যমে যে বাবাও পাগল কয়, বাড়ির সবাই পাগল কইতে, তো তুমি একটা পাগল, তুমি এইসব পোস্ট এটা তোমার মিলাদুল নবী তুমি কইলে আমরা ছাড়তাম না, এটা আমরা পালন করব মরার আগ পর্যন্ত। এটা তো একটা খারাপ ব্যাপার। আমার অধিকার আছে ইসলামিক জীবন। খারাপ উদ্দেশ্য আমার কিতা মন্তব্য তারার উদ্দেশ্য হইল যে কৈলাসরে মুফতি আছে, আলিম আছে, এত সব থাকতে আমার এটা লেখার কারণ কি? আমি এত বড় আল্লামা হইছি নি যে আমি না লেখলে আর কেউ লেখার নাই, আমি লিখতাম কেন এটা? তো দেখেন, আপনার একটা ব্যাপার আছে যে আপনার কেউ যদি গালি দিলায়, সাথে সাথে তার উপরে আক্রমণ করা না, সামাজিক কিছু নীতি আছে, এই নীতির মাধ্যমে তার পরিবার আছে বিচার দেন, কিন্তু বিচারের অর্থই না যে তার বাড়িতে আক্রমণ করা, তার বাড়িতে গিয়া বাড়িঘর ভাঙ্গে দেওয়ার, জ্বালাইবার হুমকি দেওয়ার, এটা তো নাই। যেমন আপনারে যদি আমি যদি আপনারে কই আপনি একজন পাগল, তখন গালি দিলে তো আপনি এটা ফালটা আপনি আমারে কোরআন এবং হাদিস দিয়ে প্রমাণ দিতে পারেন যে সূরা হুজরাতর 176 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করা, মাসালুহুম কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। অর্থাৎ সুতরাং তাদের অবস্থা হইল কুকুরের মতো। এখানে তো আল্লাহ কুকুর বলা, হারে অবস্থা যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করছে, তারা যদি ছাড়িয়াও দেও তাহলে তারা হাফাইবে, তারপরে করা যদি তারাও করে তবুও হাফাইবে। আর তারা আল্লাহর নিদর্শন, আর এরা হইলো ওই সকল মানুষ যারা আল্লাহর নিদর্শন অস্বীকার করছে। আল্লাহর নিদর্শন নবীজির নামে যদি কোনো গুজব কোনো কিছু করা হয়, এটাও তো এই যে কাযযাবু বিআয়াতিনার মধ্যে পড়ে না? অবশ্যই পড়ে। জাহান্নাম। এইটা তো আপনার এই কৈলাসরের সেই সময় উলামারা আপনার এই যে এই আয়াতের মাধ্যমে এটা সমাধান দিতে পারত, কিন্তু তারা আরো উসলাইয়া দিছে, মসজিদের মধ্যে উসলাইয়া দিছে। এমনকি আমার বিরুদ্ধে প্রফাগন্ডা পর্যন্ত করা হয়েছে যে আমার যেন হইতো এনে হত্যা করা হইতো, এইভাবে করা হয়েছে। দাবি করে যে আমি হকরূপে আছে বিভিন্ন যে সংগঠনের প্রতিষ্ঠাতা জীবনে বিদআতের বিরুদ্ধে লড়াই করি জীবন শেষ করছে, সেই প্রতিষ্ঠানের সেই সংগঠনের মানুষরা এই বিদআতের মধ্যে জড়িত, তারাই আবার এই আনন্দ মিছিলে নবীজি মারা গেছেন 12 রবিউল আউয়াল নবীজি মারা গেছেন, এটা প্রসিদ্ধ রেওয়ায়েত। এখানে কোনো মুসলমান আনন্দ মিছিল করতে পারে না। এখানে নবীজি মৃত্যুদিন মানে আমরার মৃত্যুদিন, আমরা খান্ডার দিন, এখানে আনন্দ মিছিলের দিন নাই। ইসলামও কোনো কারো জন্মদিবস মৃত্যু দিবস এটা পালন করা জায়েজ নাই। বার্থডে যেগুলা পালন হারাম। যদি থাকতো তাহলে ইসলামের তো এমন কোনো দিন নাই না না, যেদিন কোনো কিছু ঘটে নাই। মক্কা বিজয় দিবস, উহুদ দিবস, খন্দক দিবস, হুনাইন দিবস, আজনাদাইন দিবস, বাইসান, ইয়ার মুখ কত নমুনার আবু বকর ইন্তেকাল, উমর শহীদ, উসমান শহীদ, আলী শহীদ, হাসান শহীদ, হুসাইন শহীদ, কত মানে কত সাহাবী শহীদ হয়েছেন। তো প্রত্যেক দিন না কোনো একটা সুখ থাকতো, মাত্র জি জি। তো ইসলামও কারো জন্মদিবস মৃত্যু দিবস পালন করা নাই। আচ্ছা, এরপরে আর কি হলো? এরপরে আমি দেখুন, যদি আপনারে আমি গালি দিলাই, গালি দেওয়ার মধ্যে প্রসেসিং আছে, আপনার বিরুদ্ধে লিখিত দিয়ে আপনার বাড়িতে যে আপনার ছেলে আমার গালি দিছে, এই বিষয়ে সমাজ ব্যবস্থা আছে, বিচার দেই। কিন্তু হুট করিয়া একজন বাড়ি আক্রমণ করিলিবা, ভাঙ্গিলিবা, ঠ্যাং ভাঙ্গিলিবা,
এন্ডে মারিল বা এটা তো যারা আপনার বাড়িতে এই আক্রমণ করার লাগে আইছিল বা আপনার বাড়িতে ইয়ে করার লাগে তার বিরুদ্ধে আপনি কিতা পদক্ষেপ নিয়েছেন? তারার বিরুদ্ধে আমি পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা করছিলাম, তো আমি আর নিছি না, এরপরে কইলাম আল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ নিশ্চয় সবরকারীদের সঙ্গে আছেন, এই হিসাবে আর ছাড়ি দিলাম। ছাড়ার পরে দেখছি তারা যেই আমার পুরানা যেগুলো এগুলো বারবার তুলিয়া ধরে, যে আমি গত বছরই আমারে মারা হইতো আসিল, সারিয়া দিছেন, এবছরে যদি আবার করা হইতে আমারে হুমকি মারা হইব, এই করা হইব, সেই করা হইতো। সেই বললাম সেই হিসাবে আর এই যে একটা যদি আমি যদি আজ নীরব থাকি, তাইলে আরেকজন আলিম যদি আপনার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তাইলে তার বাড়িতে আক্রমণ করা হবে, হেনস্থা করা হইব। এখানে এই বিষয়ে একটা প্রতিক্রিয়া নেওয়ার দরকার আছে। যুগ যুগ ধরে রাসূলুল্লাহ যখন দাওয়াত দিয়েছেন তখন ওই সময়কার উতবা সাইবা আবু সুফিয়ান এরা তো কিতা করছিল, চেষ্টা করছিল, তবে আবু সুফিয়ান তো ইসলাম কবুল করছেন, এর আগে কিতা করছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্তব্ধ এই আওয়াজটারে বন্ধ করার চেষ্টা করছেন বলানি মা। তো আপনার এখন মন্তব্য যেটা যারা মানে আপনার বাড়িতে হামলা মামলা করার আগে এরা তো নেতৃত্ব দিরা উলামা এই উলামা হওয়ার কাছে আপনার কিতা প্রস্তাব? যদি কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক যদি তারা আলোচনা করতে চায়, ইনশাআল্লাহ আমি বইতে রাজি আছি। যে কোরআন ও হাদিস দিয়ে প্রমাণ করা হয়, তাইলে আসলে এটা আমি কিয়ামত পর্যন্ত আমি করিয়া যাই। মিলাদুন নবী যদি বৈধ তারা প্রমাণ করতে পারে, দলিল ভিত্তিক প্রচলিত মিলাদুন নবী যেটা, এটা যদি প্রমাণ করতে পারে, আমি কিয়ামত পর্যন্ত এটা মানিয়ে নিব। যদি কোরআন এবং হাদিসের মাধ্যমে তারা প্রমাণ করতে পারে না, তো আমিও বিরোধিতা করি, আর হাজার হাজার উলামা হলে বিরোধিতা করা, তার সঙ্গে তো আমি করতে পারি, এটা আমার নৈতিক অধিকার আছে। কিন্তু আমি যে বিরোধিতা করতে গিয়ে যে আমার উপরে লাঞ্ছনা, বঞ্চনা, হেনস্থা, শারীরিক নির্যাতন, এগুলো তো ঠিক নাই। না হইলে যে আমার উপরে অমানবিক যে আচরণ করা হয়েছে, ক্ষমা চাইতে হইব। যে আমার বাড়িতে আমার বৃদ্ধ বাবা, তাদের কারণে কয়েকদিন আগে আমার বাবা স্ট্রোক করেছে, তাদের এই যে অমানবিক, এটা তো মানবিক কোনো আচরণ নাই, আর অমানবিক আচরণ যেগুলা মানুষে করতে পারে না, এভাবে আচরণ আমার সাথে করা হয়েছে, আমার পরিবারের সাথে করা হয়েছে। বিভিন্ন মাধ্যমে আমার বিভিন্ন মানে জায়গায় জায়গায় আমার বিরুদ্ধে তারা প্রোপাগান্ডা করছে, অপপ্রচার চালাইছে। আমি বর্তমানে কথা কই, এই যে অবস্থার পরে আপনি যেমন বর্তমানে তো আপনি তো মহিলা মানুষ সাথে করে বই থাকতেন, পুরুষ আপনি বাড়িতে হইব, রোজগার করতে হইব, ইয়ে করতে হইব, এই ক্ষেত্রে আপনি কিটা আপনার সেফ না? এটা মেসেজ করে না, সেফ না, আমি সেফ না, মানে তারা যে কোনো সময় আমার উপরে হামলা করতে পারে। যাক, আপনি মিডিয়ার আগে মন্তব্য দিয়া বা আপনার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এই বিষয়গুলোর সাথে বললাম না। আচ্ছা, যখন আলিমে দিনের দাওয়াত দিতে গিয়ে, হক কথা কইতে গিয়ে তার উপরে যে এরকমের যে অভিশাপ, জুলুম, নির্যাতন যেগুলা, এবং তার বাবারও যে হেনস্থ করা হওয়ার, পরিবারের সবাই হেনস্থ করা হওয়ার, এটা মোটেও মানবতার দিক থেকে এটা মানবতা বিরোধী। দেখেন ভাই, আমি ছাত্র জীবনের থেকেও আমার আলাদা একটা চেতনা আছে, চেতনা বিভিন্ন সমাজ সেবা করার লাগে, এইসব করার লাগে। তাইলে প্রথমে আমি একটা ফাউন্ডেশন তৈরি করছি, ঈশা ফাউন্ডেশন। এটা দিয়া প্রথম পর্যায়ে আমি অনেক মানবিক কাজ করছি, মানুষের দুস্থ গরিবের সহযোগিতা বিভিন্ন করছি। তারপরে আমি একটা ধর্মীয় সংগঠন হেফাজতুল মুসলিমিন তৈরি করছি। এটা দিয়া প্রতি রমজানে আমরা গত বছর 150 মানুষে আমরা ইফতারের ব্যবস্থা করে দিছি, যাতে আমরা প্রতিদিন সদস্য নিজ হাতে গরিব গড় যেগুলা যাচাই করি গরিব এতিম বিধবা গড়ে আমরা পৌঁছাইয়া দিই। তাহলে আমার এই সংগঠনগুলারে আর একটা আছে আঞ্জুমানে তাদরিবুল কোরআন, এগুলা দিয়ে আমরা এডুকেশন লাইন যেগুলা ইসলামিক, সাধারণ ইসলামিক সবগুলা আমরা এগুলা পরিচালনা করি। কিন্তু তারা শেষ পর্যন্ত কইছে যে আমি এগুলা কালেকশন করি, এগুলার আমি টাকা সব মারিয়া খাইলাই, এইভাবে আমার উপরে লক্ষ লক্ষ টাকা আমি মারিয়া খাইছি। ভাই দেখেন, সব কিছুর আমার কাছে আমানত আছে, এগুলার আমি হিসাব এবারে নিরপেক্ষভাবে আমি এটার সংরক্ষণ করিয়া রাখি। যে কোনো সময় যে কোনো কেউ যদি আমার কাছে এটা হিসাব চায়, আমি অবশ্যই দিতাম পারবো। এখানে এটা তো আমরা এয়ারফেয়ার করি না। এখন অনেকে আছে, এখানে জাকাতের টাকা আছে, সদকার টাকা আছে, তারপরে আপনার এই যে ফিতরার টাকা আছে, বিভিন্ন টাকা আছে। এই টাকাগুলো আমরা কোনো সময় হেরফের করি না, এটা আমরা সূক্ষ্মভাবে আমরা বিচক্ষণতার সহিত আমরা এগুলো হিসাব রক্ষা করিয়া রাখি, সংরক্ষণ করিয়া রাখি। এটা প্রতি বছর আমরা অডিট হয়, এই অডিটের মাধ্যমে আমরা এগুলা পরিচালনা করি। এখানে আমরা নন প্রফিট অর্গানাইজেশন, যেখানে কোনো ফায়দা নাই,
মানে সমাজ সেবা করা হইব, কিন্তু অলাভজনক সংস্থা, আর এখানে আমরা কোনো লাভ নাই। এবার আমরা খোঁজে, কিন্তু তারপরেও অনেকে আছে আমারে বিভিন্ন সময় গালাগালি করে, এগুলা আমি আমার পেট ফালার লাগিয়া তৈরি করছি এভাবে পর্যন্ত হয়। যাও এগুলা তারার হয়, আমার কিছু আইতার যাইত না। কারণ এনে বর্তমানে ইমাম আবু হানিফারেও গালাগালি করা হয়, নবীজিরে পর্যন্ত গালাগালি করা হয়, এতে তার মান সম্মান কমে না। আর আল্লাহর নবী আলাইহিস সালামে করা সিবাবুল মুসলিমিনা ফুসুক, যারা এক মুসলমানে আর এক মুসলমানে গালি গালি দেওয়া একটা জঘন্যতম অপরাধ। ওয়া কিতালুহুম কুফর, আর তারে হত্যা করা হইল কুফরি। এইভাবে আরো কিছু আছে হাদিসগুলো আমি আপনার সময়। আর আরেকটা ব্যাপার হইছে যে একটা প্রসিদ্ধ কৌল হইছে, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাবুন, দুনিয়া হইছে ফসা মরা দেহের মতো, আর যে এর পিছনে ঘুরা এরা হলো কুকুরের মতো। দৃষ্টান্ত হিসাবে এখন একজনে আপনারা খুলছে করি অথবা লিখিলছে করি অমানবিক আচরণ, না না না, কোনো মেনশন নাই, কোনো উদ্দেশ্য নাই। সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি দুই একটা কথা কইতে চাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুন ফাতাবায়ানু, হে ঈমানদারগণ, যখন তোমাদের কাছে কোনো ফাসিক, কোনো অপরাধী কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, তোমরা যাচাই করো, আও তুসিবু কাওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যার তোমরা এমন কর্মকাণ্ড করিও না যার কারণে একটা সম্প্রদায়ের তোমরা নষ্ট করে লিবা। যেভাবে আমার বাড়ির উপরে আক্রমণ করা হয়েছিল, এবার একটা সম্প্রদায়ের তোমরা নষ্ট করে লিবা, যাতে পরবর্তীতে তোমরা পস্তাও। তাদের সমাজে অনেক কিছু আছে আমার চকুর দেখা, যেগুলা এগুলা অনেক সময় কিন্তু সঠিক না, এগুলা যাচাই করা দরকার। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন আর একটা আয়াতের মধ্যে ফরমারা, আল্লাহ রাব্বুল আলামিন ফরমারা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জন ইন্না বা'দাজ জন্নি ইসকুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে এই ইমানদার লোকেরা খুব বেশি খারাপ ধারণা তাকিয়া বাঁচা থেকে, খারাপ ধারণা থেকে বাঁচিয়া থাকা, কেননা কোনো খারাপ ধারণা গুনাহের অন্তর্ভুক্ত, এটা গুনাহ। তোমরা দোষ খোঁজাখুঁজি করিও না, একজনে দোষ করিলছে খোঁজাখুঁজি করিও না, আর তোমাদের কেউ যেন কারো গিবত না করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে করা, গিবত না করার লাগিয়া। এর বাদে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের লাস্টে ফরমারা যে তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে? নিশ্চয়ই তোমরা পছন্দ করো না, যার কারণে তোমরা যেটা পছন্দ করো না এর লাগিয়ে তোমরা গিবত করিও না, কারোর বদনাম করিও না, গিবত করিও না, এগুলোতে বাঁচাই থাকার লাগে। কাফা বিল মারই কাযিবান আও ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে মিথ্যাবাদী ওই ব্যক্তি মিথ্যাবাদী যথেষ্ট যে না শুনিয়া না বুঝিয়া খালি প্রচার করতে থাকে, না যাচাই করিয়া বিরত থাকে। না না, কোনোদিনও আমি কৈলাসের মানুষে আজ পর্যন্ত আমার যতটুকু সহযোগিতা করে, এবং বেশিরভাগ আগরতলা কৈলাসরের মানুষই আমার সবচেয়ে সাপোর্ট বেশি করে অর্থনৈতিক দিক দিয়ে, যেগুলো আমি ডোনেশন বিভিন্ন মাধ্যমে গরিব মানুষের পৌঁছায় দিই, এই কৈলাসের মানুষই আমার সহযোগিতা করে। এদেরকে মানে আমার প্রতি আক্রোশ তৈরি করার লাগিয়া বিভিন্ন প্রচার মাধ্যমে বিভিন্ন জায়গায় জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার করা হয়। এর লাগিয়ে আপনারা আমি এটাও কইমু যে কুচক্রর মধ্যে আপনারা ফাঁদে ফা না দিয়া আপনারা সঠিক সুষ্ঠু মস্তিষ্কে আপনারা যাচাই করিয়া আপনারা বিবেচনা করবা। আর আমার যদি কোনোদিন আপনারা কষ্ট দিয়া থাকি, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিবা। আর আপনার উদ্দেশ্যে আমি কোনোদিন খারাপ কমেন্টও করি না, মন্তব্য করি না, করতাম না ইনশাআল্লাহ। এই বলিয়া আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ।